হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো দেখো, আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। তো হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে আমরা একটু ঘুরতে যাব, লং ড্রাইভে। তাই বেরিয়ে পড়লাম ঠিক রাত 3টে সাড়ে 3টের দিকে। তো দেখে ফেলো আমরা কোথায় যাচ্ছি। এখন কিন্তু বলবো না, নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা। না বললেও বুঝে যাবে, আমার লেখাই রয়েছে, দেখে বুঝে যাও। দেখো আমরা এখন কিন্তু কোথায়, বুঝতে পারছো কি? দক্ষিণেশ্বর ব্রিজ। আমরা দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি। তো মানে এত রাত্রিরে যে কেমন লাগে সেটা আমি তো দেখে ফেলেছি, তোমরাও দেখো কেমন লাগতে পারে। তো বুঝতেই পারছো কেমন লাগছে। আমরা তো ভীষণ উৎসাহ। আমরা, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার দাদা, বৌদি, আমরা 5 জনে মিলে যাচ্ছি। তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড যে আমরা সমুদ্র সৈকতে যাচ্ছি। তো দেখো, আমাদের এখন গাড়ি ছুটছে ঠিক হাই ব্রিজে। দেখো আমরা হাই রোডে যাচ্ছি। তো কেমন লাগতে পারে দেখো, আমরা ভীষণ এক্সাইটেড। দেখতে থাকো। আমরা এখন হাই ব্রিজের উপরে আস্তে আস্তে আমরা যাচ্ছি। বোম্বে রোড ধরবো। বোম্বে রোড ধরার আগে দেখিয়ে দিলাম, দেখো আমরা বোম্বে রোড ধরে ফেলেছি অলরেডি। তো আমরা কোলাঘাটের দিকে যাচ্ছি। তো কোলাঘাট যাওয়ার আগে কত সুন্দর একটা ভিউ। এই ভিউটা না দেখালে নিশ্চয়ই ভালোই লাগতো না। তো আমার বিশ্বাস তোমাদেরও ভিডিওটা দেখে প্রচন্ড ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে যেতে। তো তোমাদের কেমন লাগে দেখে নাও, অবশ্যই ভালো লাগবে। পুরোটা দেখো স্কিপ না করে, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখো আমরা ঢুকে পড়েছি দীঘার রাস্তার দিকে। আমরা সমুদ্র সৈকত বলতে আমরা কিন্তু দীঘায় যাচ্ছি। তো দেখো আমরা দীঘার রাস্তায় ঢুকে পড়েছি। আমরা এখন কোলাঘাটের রুটে যাচ্ছি। এত রাত্রিরেও যে এত গাড়ি থাকতে পারে, তো এত রাত্রিরে না বেরোলে আমি সত্যি জানতে পারতাম না। তো হুট করে এত রাত্রিরে বেরোলাম, দেখলাম যে কলকাতার রাস্তা এত আলো, এত আলোকিত যে যত বড় ডিপ্রেশনই হোক না কেন, মনটা ডিপ্রেশন সবকিছু ভুলে আমরা আনন্দ উপভোগ করতে পারি। আমরা ঢুকে পড়েছি কোলাঘাট রুটে। আমরা কোলাঘাট পৌঁছেও গেছি অলরেডি। দেখো কোলাঘাটে ঢুকে গেছি। প্রচুর দোকান, প্রচুর হোটেল কোলাঘাট রুটে। যারা যারা গেছো তারা অবশ্যই জানবে কোলাঘাট রুটে কত হোটেল আছে, কত দোকান আছে, প্রচুর গাড়ি ঘোড়া। কেননা এই রুটেতে সব সময় গাড়ি ঘোড়া লেগেই থাকে। আর যারা যারা ঘুরতে যায় দীঘার দিকে, তারা এই রুটে হয়েই যায়। দেখো আমরাও যাচ্ছি। আর চ্যাটার্জি বাবু তো মন দিয়ে গাড়ি চালাচ্ছে আর হাই বলছে। ওর তো ভীষণ এক্সাইটেড, ও যাবে বলে। আর হেভি সুন্দর লাগছে। আর দেখো, জায়গাটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর প্লিজ শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো আমি এই ফুরফুরে হাওয়াতে, আমরা কাঁচ খুলে দিয়েছি, এসি চালাইনি, হাওয়াটা উপভোগ করবো বলে। আর আমার দাদা মন দিয়ে গাড়ির সামনে বসে মজা নিচ্ছে। আমার ছেলে তো ভীষণই মজা পেয়েছে, তার তো কোনো কথা হবে না। দেখতে পাচ্ছ, নিশ্চয়ই ভালোই লাগছে। দেখো আমরা কোলাঘাট ব্রিজের ওপরে উঠে পড়েছি।
ভোর হয়ে গেছে, ভোর এখন 5টা, 4:59 বাজে, ভোর হয়ে গেছে। আমরা ভোর হওয়ার পরে, সূর্যের আলোর ওঠার পরে, অত ভোরবেলায় কত গাড়ি কত কিছু যে ভাবতেই পারি না যে এত সুন্দর লাগতে পারে হাওয়াটা। ভোরের হাওয়া উপভোগ করতে করতে আমরা রওনা দিচ্ছি সমুদ্র সৈকতে। আমি তো গেছি, আমি অলরেডি চলেই গেছি। তোমরাও কিন্তু এসো, দেখো লং ড্রাইভে বেরোলে কতটা ভালো লাগে। আর ভোরবেলায় যখন অতটা দূরের রাস্তা যাওয়া যায়, তখন মনটা সত্যিই খুবই ভালো হয়ে যায়। প্রচুর দোকান, প্রচুর দোকান, প্রচুর চায়ের দোকান, প্রচুর হোটেল আছে, প্রচুর গাড়ি ঘোড়াও চলছে। তো দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর স্কিপ করো না। ভিউটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, প্লিজ স্কিপ করো না, স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমার ভালো লেগেছে বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঘুরতে যাওয়া আনন্দেতেও আনন্দ তো করছি, তার মাঝে ভিডিওগুলো করে নিয়েছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। এই যে আমরা কোলাঘাটের যে নদী রয়েছে সেই নদীর ব্রিজের ওপরে উঠে গেছি। নিশ্চয়ই জানো কোলাঘাটে একটা বিশাল বড় নদী রয়েছে, যে নদী কোলাঘাটের যে ইলিশ পাওয়া যায়, কোলাঘাটের নদী ইলিশ পাওয়া যায়, নিশ্চয়ই জানো। এটা দেখে নাও, যদি যারা যারা দেখেনি তারা তারা দেখে নিতে পারো যে কোলাঘাটের নদীটা অল্প সময়ের মধ্যে, যে যারা যারা মানে একটু ঘন্টা পাঁচেকের মতন সময় কাটাতে চায়, তারা এই কোলাঘাটে আসে। এই জায়গাটা এসে দাঁড়ায়, সময় কাটায়, চা খায়, খাবার খায়। আমরা অনেকবার এসেছি কোলাঘাটে সময় কাটাতে, চা খেতে, আড্ডা দিতে। তোমরা এসে দেখতে পারো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। গাড়ি তো যেতেই রয়েছে যেতেই রয়েছে, যেহেতু অনেকটাই দূর, অনেকটাই রাস্তা। দেখো মেঘাচ্ছন্ন, এতক্ষণ রোদ্দুর ছিল, এখন কিন্তু হট করে মেঘ, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। দেখেছো, বৃষ্টিও হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। ভাবছি যে বৃষ্টি পড়লে কিভাবে ওখানে গিয়ে মজা করব। দু সাইডের গাছপালাগুলো সত্যি খুবই সুন্দর লাগছে। তো আমরা আসলে মন খারাপ হলে, দেখো আমরা কিন্তু দীঘা ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে জগন্নাথ ধাম, নতুন তৈরি হচ্ছে। জগন্নাথ ধামটা দেখে নাও, জগন্নাথ ধামটা ভালো লাগছে বেশ। এবারে আমরা ঢুকছি বিশ্ব বাংলার দিকে। জগন্নাথ ধামটা তৈরি হলে আরো সুন্দর লাগবে, এখন তো পুরোটা কমপ্লিট হয়নি। ও আমরা বিশ্ব বাংলার দিকে রওনা দিয়েছি, এখন আমরা বিশ্ব বাংলার দিকে ঢুকছি। প্রচুর প্রচুর, দেখো আমরা বিশ্ব বাংলা গেটের সামনে অলরেডি আসছি, যাচ্ছি। বিশ্ব বাংলার সামনে না গেলে আর বিশ্ব বাংলার সামনে ফটো না তুললে ভালোই লাগে না, তাই ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম।
ওল্ড দীঘার স্রোতটা দেখেছো? ওল্ড দীঘা ঢুকে স্রোত দেখে মাথা খারাপ হয়ে গেছে, এত উথাল পাতাল স্রোত। দেখো, ওল্ড দীঘার যে পার্কটা রয়েছে, পার্কটায় আমরা ঢুকে পড়লাম। পার্কটা সবাই বসে সমুদ্রতে সমুদ্রের স্রোত দেখছে। তো দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, উতাল পাতাল করছে। আর সবাই ওই জল ভেতরের দিকে আসছে আর জলের সামনে দাঁড়াচ্ছে, জল নিয়ে খেলছে। মানে মানে কি বলবো, দেখে তো মনে হচ্ছে কখন নামবো আমি। কিন্তু ওল্ড দীঘাতে তো নামা যায় না, ওল্ড দীঘায় নামেই না মানুষ। তো আমি এখানেই ছটপট করছি আর ভাবছি কখন জলে যাব, কখন জলটাই পা দেবো। একটু পা না দিলেই না, চ্যাটার্জিও বারণ করলো, জলে যেও না, ভিজে যাবে, ড্রেস চেঞ্জ করোনি। তো কে কার কথা শোনে, আমি তো অলরেডি জলে পা ডুবিয়েই দিলাম। দেখো, একটু জলে পা নাড়ানোর বলে ভালোই লাগছে না, এত সুন্দর একটা মুহূর্ত। এই মুহূর্তটা যদি উপভোগ নাই করতে পারলাম তাহলে আসলাম কেন। দেখো, সবকিছু করে চলে আসলাম আমাদের বুকিং করা হোটেলে। এই হোটেলটাই আমরা বুকিং করেছিলাম। দেখো, এই হোটেলটা আমরা বুকিং করেছি। তো অলরেডি আমরা এখানে পার্কিং করে ফেলেছি গাড়ি। আমাদের দেখো, আমরা এই 3 স্টার হোটেলটা বুক করলাম। তো এর মধ্যে সুইমিং পুল রয়েছে। তো আমরা সমুদ্রে এবছর স্নান করব না এবারে, তার জন্য সুইমিং পুলে স্নান করব বলে। দেখো, এটা রিসেপশন, রিসেপশন থেকে ঢুকছি আমরা। হোটেলের ভিউটা দেখে নাও। এরপর আমরা অলরেডি রুমে যাচ্ছি, রুমে ঢুকলাম। এই দেখো, এই রুমটাতে আমরা ছিলাম। এই রুমটাই বুকিং করেছি। তো আমার ছেলে তো ভীষণ কষ্ট হয়ে গেছে, এসেই ধপাস করে শুয়ে পড়ে। এটা আমাদের ব্যালকনি ছিল, ব্যালকনিটা খুবই সুন্দর, একদম রাস্তার সামনে। আমার ছেলে একদম কষ্ট হয়ে গেছে, বারবার শুধু ধপাস ধপাস করে শুয়ে পড়ছে। তো যাই হোক করে রেডি হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তারপরে ব্রেকফাস্ট সেরে চলে আসলাম একটু সমুদ্রের সামনে। তারপরে আমরা উদয়পুর রওনা হচ্ছি। আমরা এখন টোটোতে করে অটোতে করে আমরা যাচ্ছি উদয়পুর। উদয়পুর চলে আসলাম। দেখো, উদয়পুরে তো লোকেই ভর্তি। এখানে সব জায়গায় লোক খালি থাকলেও উদয়পুরে ভর্তি লোকই থাকে। আমিও গট গট করে হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের জলে পা দিতে। সমুদ্রের জল একটু ঘাটতেই হবে, সমুদ্রের জল না ঘাটলে ভালোই লাগে না মনটা। তো আমরা একটুখানি গরমের মধ্যে কুলফি খেয়ে নিলাম, গলা শুকিয়ে গেছে। তার জন্য আমরা 5 জনে কুলফি খেয়ে নিলাম। দেখো, তারপরে জলটা দেখেছো, অসাধারণ লাগছে, আকাশটা অসাধারণ। তারপর একটু ছবি তুলে নিলাম পাথরের মধ্যে বসে, পুরো ঝিমিয়ে গেছি। 5জনও ছবিটা তুলে নিলাম। 5 জনে একসাথে ব্ল্যাক কালারের ড্রেস পরেছি, আর এটা আমাদের 3 মূর্তি। তো দেখে নাও। তারপরে চলে গেলাম সুইমিং পুলে। ওফ, কি আরাম! এখানে গিয়ে একটু আরাম নিয়ে নিলাম, তারপর আমার ছেলের সাথে খুনসুটি আরম্ভ হলো পুলেতে নেমে। তো পুলেতে তো নামতেই হবে। দেখো, আমাকে কোলেই নিয়ে নিয়েছে, কত বড় হয়ে গেছে আমার ছেলেটা। ওটা আমার ছেলে না বাবা ঠিক বুঝতেই পারি না। সাঁতারও কেটে ফেললাম। জানিও কিন্তু কারা কারা এরকম ছেলের সাথে খুনসুটি করতে ভালোবাসে। ওই দেখো, আমাকে টেনে নামিয়ে দিল, জ্বালিয়ে দেয় পুরো। দেখো, তো ও আর আমি ছেলের থেকে বেশি বন্ধু। দেখো, ও আমার ঘাড়ে উঠে লাফ দেবে, ওই দেখো লাফ দিয়ে ফেললো, পাগল হয়ে যায়। দাদাও লাফ দিয়ে ফেললো। সবাই মিলে সাঁতার কাটতেই ব্যস্ত। আর চ্যাটার্জি বাবু কোণে দাঁড়িয়ে রয়েছে, আমার কানে জল ঢুকিয়ে দিল দাদা। দেখো, এই আমরা 4 জন, দাদা, বৌদি, আমি আর চ্যাটার্জি বাবু। এখানে রয়েছে আমার ছেলে, এখন আমার কোলে উঠে পড়লো, দিয়ে ছবিটা তুলে ফেললো। আর এখানে আমাদের 5 মূর্তি, এই 5 মূর্তি আমরা গেছিলাম। তো এই দেখো, এবারে বাবার কাঁধে উঠেছে, ব্যাস লাফ দিয়ে ফেললো, আমাকেও ছাড়লো না, ধরে ফেললো এইভাবেই। দেখো, এই কষ্ট হয়ে গেছে খুব, তাই একটু বসলাম। তারপরে একটু নিজের মুখটা দেখিয়ে দিলাম সুস্থ ভাবে।
আর এই যে সুইমিং পুলের পাশের ভিউটা দেখিয়ে দিলাম, কত সুন্দর। পাশেই রয়েছে সমুদ্র, দেখো সমুদ্রটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তারপরে আবার ঝাঁপ দিলাম পুলেতে, দেখো বেশ ভালো লাগছে বলো। গাছ ছিল, এটা হচ্ছে পুলের পাশের ছাদ। তো এটা আমাদের হোটেলের ছাদের উপরে। তারপরে লাঞ্চে চলে গেলাম রেডি হয়ে। তারপরে একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তারপরে আমরা যাচ্ছি একটু রাতের সমুদ্র দেখতে। এটা হচ্ছে আমরা যে মানে যাওয়ার পথে, সমুদ্রে যাওয়ার পথে প্রচুর লোক। এত বৃষ্টি হচ্ছে তবুও লোকের আর কমতি নেই, প্রচুর লোক। বৃষ্টির মধ্যে ঘুরতেই হবে। দেখো চ্যাটার্জি বাবু তো আগে আগে দৌড়াচ্ছে, আমরা কোথায় আর সে কোথায়, তার আগে আগে যেতে লাগলো। দেখো এই হোটেলটা খুব সুন্দর, তার জন্য তুললাম। আর এই যে রাতের সমুদ্রের ঢেউটা দেখো, মন পুরো ক্লান্ত মন পুরো শান্ত হয়ে যায়। তাই শান্ত হওয়া ছবির একটা দিয়ে দিলাম। পূর্ণিমা ছিল, তো পূর্ণিমার চাঁদটা দেখে নাও, অসাধারণ। চাঁদের আলো জলে রেখে অসাধারণ লাগছে। তারপরে আমরা ডিনারে চলে আসলাম। দেখো আমরা ডিনার করেছি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, খেয়ে নিলাম। এটা আমার ছেলের পছন্দের খাবার। তারপরে তারপরের দিন সকালে মর্নিং এ আবার চলে গেলাম সকালের সমুদ্র দেখতে। তো সকালের সমুদ্রটা দেখে নাও, কত সুন্দর। ঢেউটা দেখো, ঢেউটাও হচ্ছে শান্ত ঢেউ, একটুখানিও জোরালো না। তারপরে স্নান করে রেডি হয়ে নিলাম, এবারে আমরা চেক আউট করে বেরোবো। তারপরে আমরা ওই জাহাজ বাড়ির সামনে একটা ছবি তুলে নিলাম আমি। তারপরে চলে গেলাম আমরা উড়িষ্যা বর্ডার। দেখো আমরা 5 জনে উড়িষ্যা বর্ডারেতে অলরেডি চলে গেছি। 3 মূর্তির ছবি দেখেই নিয়েছো। এই যে আমরা একদম উল্লাস মুডে রয়েছি। তো আমাদের তারপরে নেমে পড়লাম সমুদ্রতে, দেখেছো? দেখো আমরা যে যাচ্ছি সেই ভিডিওটা না করলেই না, কত সুন্দর লাগছে। জানিয়ে কিন্তু অবশ্যই কতটা ভালো লাগছে তোমাদের। জায়গাটা খুবই সুন্দর। লাইক লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে, তাহলেই না ভালো লাগবে, তাহলেই তো বুঝতে পারবো আমাকে তোমরা কতটা ভালোবাসো। দেখো দূর থেকে গাছটাকে তোলা রয়েছে, দূর থেকে ভিউটা কত সুন্দর লাগছে। আর দেখো নৌকাগুলো ওখানটায় জলে ভর্তি হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম পুরো ঘাস বেরিয়ে গেছে, আর নৌকাগুলো বালির তলায়। তারপরেই বেরিয়ে গেল লাল কাঁকড়া। এই কাঁকড়ার জন্যই তো ওখানে যাওয়া, কাঁকড়াগুলোর সামনে যেই যাচ্ছি সেই বালিতে ঢুকে যাচ্ছে, এতটাই ভয়। তারপরে শুকনো জল শুকিয়ে যাওয়ার পরে ওই ঘাসের মধ্যে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, বেশ সুন্দর লাগছিল। তো খালি পায়েই তুললাম, আর জুতো পরতে পারলাম না। তারপরে চলে গেলাম আমরা ওখান থেকে তাজপুরে। দেখো তাজপুরে ঢুকে গেলাম। তাজপুরে দীঘায় যাবো আর তাজপুরে যাবো না, এটা কি হতে পারে? দেখো তাই তাজপুরে চলে আসলাম। তাজপুরে সমুদ্রের জল তো চলে গেছে বহু দূর, কিন্তু আর সমুদ্রে নামলাম না। তাই চলে আসলাম তাজপুরের পার্কটাতে। এই পার্কের সামনে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। কে কে তাজপুরে এসছো জানিও কিন্তু। আর আমরা 5 জনে একটা ছবি তুলে নিলাম। তো যে গাছটার সামনে তুলেছিলাম সেই গাছটা হচ্ছে সুন্দরী গাছ। এখানে চ্যাটার্জি বাবু একটা ছবি তুলে নিল। আর আমার ছেলে দেখাচ্ছিল ওই দূরে মেঘ জমেছে, ওই দূরে আকাশটা দেখো কত সুন্দর মা, তাই বলে ছবিটা তুলে ফেললো। কেমন লাগছে আমার ছেলেকে জানিও কিন্তু। তারপরে ওখান থেকে তাজপুর দেখে বেরিয়ে পড়লাম। আমরা এখন বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার পথে রাস্তাটা অসাধারণ, অসাধারণ রাস্তাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে রাস্তায় যাওয়ার পরে লাঞ্চ করে বেরিয়ে গেলাম। ঠিক আছে, ভিডিওটা দেখে নিও। আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।